বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নেওয়ার পর্দায়। এবার আরও একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত পাকা ভবনের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বৃহস্পতিবার মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 12 কক্ষ বিশিষ্ট পাকা বিল্ডিং এর উদ্বোধন হয়, যার বাজেট ছিল 1,66,00,000 টাকা। তাছাড়া ওই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা সমাহর্তা, জেলা পুলিশ সুপার, এলাকার বিধায়িকা সহ জেলা সভাধিপতি। জানা যায় 1,66,00,000 টাকা ব্যয়ে সর্বমোট 12টি কক্ষ রয়েছে বিদ্যালয়ে, যার মধ্যে রয়েছে একটি লাইব্রেরি, প্রধান শিক্ষকের কক্ষ, ক্লাসরুম, অতিরিক্ত ক্লাসরুম, 4টি বিজ্ঞান বিভাগের জন্য আলাদা কক্ষ, একটি লাইব্রেরি, আর্টসের জন্য প্র্যাকটিক্যাল কক্ষ, একটি কম্পিউটার রুম, তাছাড়া অন্যান্য সামগ্রীর জন্য একটি রুম, লেডিস এবং জেন্টসের আলাদা টয়লেট। সর্বমোট 12টি কক্ষ। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে গত বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা 100% মধুপুর স্কুলের প্রধান শিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাছাড়া আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীর কাজের কর্মদক্ষতা দেখে তাদেরকেও সম্মানিত করা হয়েছে। এদিকে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্য উন্নয়নের জোয়ার চলছে। দেশের প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। বিগত 25 বছরে যা হয়নি তা আমাদের সরকারের আমলে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। শুনে নেব এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। স্টেজ আছেন, ওনাকে যে সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এই এলাকার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহাদয়া এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের সম্মানিত জেনারেল জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা মহোদয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী আতুষী দাস, সম্মানিতা চেয়ারপারসন বিশালগড় পঞ্চায়েত সমিতি। এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশনের সম্মানীয় শ্রী এনসি শর্মা, যিনি স্বাগত ভাষণ। এই এলাকার কি আমরা উন্নয়ন করেছি তার একটা খসড়া তালিকা উনি আমাদের সামনে রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাইছি সব জায়গায় যেন উন্নয়ন হয়। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার উনি যে বিষয়ের উপর জোর দেন যে উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না, মানুষের সার্বিক উন্নয়ন খুবই প্রয়োজন। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দেখা গেল কোনো জায়গায় সেই রকম কিন্তু উন্নয়ন হয়নি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন, একটা ভারতবর্ষকে একটা উন্নত জায়গায় উনি প্রতিষ্ঠিত করেছেন। উনি বারবার বলেছেন যে দেশের শেষ প্রান্তে যারা এখনো উন্নয়নের ছোঁয়া দেখেনি তাদের কাছে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হবে। এবং যেদিন এই লাস্ট মাইলের ব্যক্তিদের কাছে উন্নয়ন পৌঁছে যাবে এবং উন্নত থেকে উন্নততর করা যাবে, তবেই রাজ্য এবং দেশ উন্নয়ন হবে। আজকে আমরা জানি যে শিক্ষা আমাদের একটা বিশেষ একটা স্থান। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার উপর বিশেষ ধ্যান দিয়েছে। আজকে শুধু মধুপুরে এখানে নতুন যে বিল্ডিংয়ের উদ্বোধন আমরা করলাম তা নয়, প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি এবং সেখানের যারা স্টুডেন্টরা আছে, স্টুডেন্টদের যাতে সুযোগ সুবিধা বিস্তারিত করা যায় সেই বিষয়গুলো আমরা ধ্যান দিয়েছি এবং শিক্ষণ প্রণালীর উপরও আমরা জোর দিয়েছি। কারণ স্টুডেন্টরা হচ্ছে মাটির পুতুল,
তাদেরকে যেভাবে গড়ে তুলবে সেইভাবেই তারা গড়ে উঠবে। কাজে সেই জায়গার মধ্যে যারা টিচাররা আছেন তাদের গুণগত যাতে অবস্থান আরও ভালো হয় সেইভাবে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ভালো টিচার আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছতার সাথে আমরা নিয়োগ করছি। আপনারা এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে টেটের মাধ্যমে আমরা টিচার নিয়োগ করছি। বিভিন্ন স্কুলের যে নতুন নতুন এখন যে সুযোগ সুবিধা, ডিজিটাল ইন্ডিয়া, আমরা ডিজিটাল ত্রিপুরা, সেই সব লক্ষ্যে ক্লাসরুমগুলোতেও আমরা স্মার্ট ক্লাস তৈরি করার ব্যবস্থা করেছি। টিঙ্কারিং ল্যাব থেকে আরম্ভ করে ইনোভেটিভ যা যা দরকার আমরা সেইগুলোর ব্যবস্থা করেছি। আজকে এখানে বলা হয়েছে মধুপুর যে নতুন যে বিদ্যালয়, মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেটা বহু পুরনো স্কুল এবং আমি এখানে কয়েকবার এখানে এসেছি এবং আমি এই স্কুলের বিষয়ে যখন এটা বিদ্যাজ্যোতি স্কুল হয় এবং গত বছরের যে রেজাল্ট, এখানে 125টা আমাদের সারা ত্রিপুরার মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসসির আন্ডারে। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।